Watch full episodes on Jio Hotstar. রাজার বাড়ি থেকে তো চলেই এলাম, কিন্তু আর কতটা উঠতে হবে? কোথাও না কোথাও তো বাসা বাঁধতেই হবে। না, এবার আর মানুষের কাছে নয়, যাই জঙ্গলের দিকেই যাই। ওখানে যাই হোক একটা ব্যবস্থা করব। না, সন্ধে হয়ে আসছে, তাড়াতাড়ি একটা গাছে বসতেই হবে। আরে, এই তো একটা গাছ। এই গাছটা বেশ ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, যাই ওটাতে গিয়ে বসি। আরে মা, এখানে তো দেখছি আমার জন্য বিছানাপত্র তৈরি আছে। ভালোই হলো, ঘুমিয়ে পড়া যাক। ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম। খাই দাই বগল বাজাই নেই যে কোনো কাম, আহা নেই যে কোনো কাম। একটা পাখির গলা মনে হচ্ছে। আহা, একটা বেশ মিষ্টি সুন্দর পাখি এসেছে এই গাছে। আজ রাতে বেটাকে খাবোই খাবো। না, যাই এবার কিছু খাবার পত্র জোগাড় করি, তারপর বাসাটাকে সুন্দর করে সাজাবো। এই গ্রামে তো খাবার দাবার বেশ সহজেই পাওয়া যায়। মনে হচ্ছে বেশ ভালো জায়গাতেই এসেছি। এই যে ছোট্ট পাখি, কি নাম রে তোর? এখানে তো আগে দেখিনি কখনো। আরে কাক দাদা যে, আমার নাম টুনি। আমি কালকেই সবে এখানে এসেছি। বটে, তা আগে কোথায় ছিলি? এখানে এসে বাসাটা কোথায় বেঁধেছিস? আগে ছিলাম রাজা কাক্কাবুক্কার বাগানে, তারপর সেখান থেকে এসে ওই জঙ্গলের শুরুতে একটা বড় গাছের ওপরে। কি বললি? জঙ্গলের শুরুতে বড় গাছ? আচ্ছা, ওই গাছটার গোড়ায় কি একটা বড় গর্ত আছে? গাছটাতে অন্য কোনো পাখিরা থাকে না, না তাই তো? ঠিক বলেছো গো, কিন্তু অন্য কোনো পাখি থাকে না কেন? কে জানে, কিন্তু আগে জানিস? আগে কি? না থাক, তুই শুনলে ভয় পাবি। কাক দাদা, তুমি এমনিতেই আমাকে বেশ ভয় দেখিয়ে দিয়েছো, এখন বলো আগে কি? আসলে আগে ওই গাছটাতে অনেক পাখি থাকতো, তারপর আস্তে আস্তে সব পাখি কমে যেতে লাগলো। তারা যে কোথায় যাচ্ছে কেউ জানতো না। সবাই বলল ওই গাছে ভূত এসেছে, সেই সব পাখিদের নিয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে পুরো গাছ ফাঁকা হয়ে গেল, আর কেউ রইল না। ও তাই বুঝি? সেই জন্যই ভাবছিলাম এত বড় গাছে একটাও পাখি নেই কেন। না, আজ আমি আসি কাক দাদা, দেখি কালই ওই গাছ ছেড়ে অন্য কোথাও যাব। সাবধানে থাকিস মিষ্টি পাখি। কাক দাদা যা বলল তাতে একা একা থাকতে সত্যি ভয় করছে। কোন রকমে আজকে রাত্রিটা কাটিয়ে দিতে পারলেই হয়। বাহ, সন্ধে হয়ে গেছে দেখছি। এবার যাই পাখিটাকে খেয়ে আসি। না, মনটা বড় ভয় ভয় করছে। যাই একবার গাছটার চারদিকটা একটু ঘুরে দেখে নি। ওটা কি আমার বাসার দিকে যাচ্ছে? ও বাবা, একটা সাপ! এ কি, বাসা তো খালি, পাখিটা গেল কোথায়? ওরে দুষ্টু সাপ, আমি এখানে। তাহলে তুই গাছের সব পাখিদের খেয়েছিস তাই না, দুষ্টু সাপ? আজ তোকেও খাবো। আমি আর এখানে থাকবোই না, টাটা।
আরে ধুর ধুর, মুখটা একেবারে পচে গেল। সকালে বিকালে রাতে যখন পারছে শুধু এক বাটি করে দুধ দিতে পারলেই ব্যাস হয়ে গেল। আরে বাবা দেখ কি আমার খেতে ভালো লাগে কি খারাপ লাগে সেসবের বালাই নেই। আরে বাবা সপ্তাহে 2 দিন মাছ, 1 দিন মাংস দিতে পারিস না? কি যে বিড়াল পোষে এসব লোকেরা কে জানে। কথার সময় তো বুক ফুলিয়ে বলে বেড়াল পোষেছি বেড়াল। আরে কি একটা পুঁচকে পাখি বারবার করে ওই বেগুন গাছটাই উঠছে আর ঘরের বাইরে নামছে। কি করছেটা কি? বেরিয়ে গিয়ে দেখি তো। আচ্ছা এই কাণ্ড, বেগুন গাছে বাসা করেছে টুনটুনি পাখিটা। পাখিটার পেট দেখে তো মনে হচ্ছে ডিম পাড়বে শিগগিরই। ভালো ভালো, পারু ডিম পারু, আর তা থেকে বাচ্চাও হোক, আর তারপরে বেশ তাড়িয়ে তাড়িয়ে বাচ্চাগুলোকে খাওয়া যাবে। না আর পারছি না, দিনগুলো পেরেই ফেলতে হবে দেখছি। উঠতে যে খুব কষ্ট হচ্ছে। যাই বাসায় গিয়ে বসি একটু। টুনটুনিটা আর না উড়ে বাসায় এসে বসলো, আর তো বাসা থেকে নড়ছে না। মানে ঠিক এবার ডিম পাড়বে। আহা মনে যে কি আনন্দ হচ্ছে বলার নয়। ডিম পাড়বে, সেগুলো ফুটে বাচ্চা হবে, আর তারপর সেগুলো যাবে আমার পেটে। না এবার চোখে চোখে রাখতে হবে বাসাটা, যাতে হাতের মধ্যে চলে আসা শিকারটা পুরুষ করে ফসকে না যায়। ডিম যখন পাড়া হয়ে গেছে তখন আর এদিক ওদিক উড়ে বেরোনো যাবে না। এবার মন দিয়ে ডিমগুলোতে তা দিতে হবে। কিন্তু কদিন ধরে দেখছি এই ঘরের বেড়ালটা এদিকে চোখ পেতে বসে আছে। কিছু সন্দেহ করেনি তো? কে জানে, বেড়ালের চোখ তো ও ঠিকই বুঝেছে যে আমি ডিম পেড়েছি। আরে টুনটুনিটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? কিছু আবার সন্দেহ করছে না তো যে আমি ওর বাচ্চাগুলোকে খাওয়ার তাল করছি? পাখিটা যে খুব চালাক সেটা ওর চোখ মুখ দেখেই বোঝা যায়। না না না, আর দিকে তাকাবো না, তাহলে আরো সন্দেহ করবে। বাহ কি সুন্দর হয়েছে আমার বাচ্চাগুলো, কিন্তু ওদের যে খেতে দিতে হবে, খাবার কোথায় পাই? আরে চুপ কর একটু চুপ কর। না এবার তো দেখছি আমাকে বেরোতেই হবে খাবার খুঁজতে। বাচ্চা হয়ে গেছে, এবার আর আমার আনন্দ দেখে কে? এক এক দিন এক একটা বাচ্চাকে ধরে ধরে খাবো। কিন্তু ভয় তো এই বেড়ালটাকে নিয়ে। ওর পেটে বসে আছে, আমি বেরোবো আর বেটা খপ করে আমার বাচ্চাগুলোকে ওর পেটে চালান করবে। কিন্তু না বেরোলেও যে আর চলবে না। বেটা টুনটুনিটা তো দেখছি কিছুতেই বেরোচ্ছে না। তাহলে দেখি কদিন ও বাসায় বসে থাকে। ওরে বাবা, তোকে তো বেরোতেই হবে খাবার আনতে। তখন কে বাঁচাবে তোর বাচ্চাদের? এক কাজ করলে হয় না, এই বেড়ালটা যখন খেতে ব্যস্ত থাকবে তখন টুক করে বেরিয়ে কিছু খাবার খুঁজে আনবো। হ্যাঁ সেটাই ঠিক হবে। চুপ কর বাবা, দিচ্ছি বাবা দিচ্ছি, একটু চুপ কর মা, আমার খাবার দিচ্ছি। সেই এসে গেছে সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। দুধের বাটি নিয়ে হাজির। দাও আর কি করব, এখন দুধই খাই। এই তো বিড়ালটাকে খেতে দিয়েছে, এই সুযোগ, এই পাকে যাই, বেরিয়ে খাবার খুঁজে নিয়ে আসি। গেল, কিছু উড়ে গেল মনে হলো না। তাহলে কি টুনটুনিটা বেরিয়ে গেল? কে জানে, একবার বেরিয়ে গিয়ে দেখলে হতো না। কিন্তু দুধটা তাহলে ফেলে যাব? তো দুধ তো রোজই খাই,
কিন্তু বাচ্চা পাখির মাংস সে কি রোজ রোজ পাওয়া যায়? না, দিয়ে দিয়ে দেখি। আরে টুনটুনিটা তো নেই বাসায়, কিন্তু বাচ্চাগুলোর আওয়াজ তো পাচ্ছি। তার মানে বেরিয়েছে। এই মৌকা, ঝপ করে গিয়ে কপ করে একটা বাচ্চাকে খেয়ে আসি। যা এসে গেল। জয় শ্রীরাম বলে লাভ দিলেই হতো, শুধু মুধু আমার গুরুদেবের নাম নিতে গিয়ে দেরি হয়ে গেল। একদম জব্বর সময়ে এসে পড়েছি। বেটা বিড়াল আমার বাচ্চাগুলোকে খেতে এসেছিল। কি হে টুনটুনি, কেমন আছো? প্রণাম হই মহারাজ। হতচ্ছাড়া বিড়াল। বাবা, কি যে আবার আমাকে মহারাজ বলে। বাবা বাবা, ভালো ভালো, ভালোই আছি, একেবারে দুধে দুধে আছি। তা তোমার তো বাচ্চা হয়েছে দেখছি। ও মা, মহারাজ আপনি আমার বাচ্চাদের দেখতেও পেয়েছেন? না মানে ওই আর কি, ওই আন্দাজ করতে পারছি যে তোমার বাচ্চা হয়েছে। তার সংখ্যায় কটা তারা? সেটা জানবে না, মোটে 5টা। বাবা বাবা বাবা, তাহলে 5 দিন আবার মাংস ভোজন হবে। তা মহারাজ, আপনি এই সময় শুধু লম্পঝম্প করছেন কেন? মানে শুধু শুধু কষ্ট করে কি লাভ? ঠিক জায়গায় ধরেছে। না মানে ওই দুধ খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি তো, তাই শরীরের মধ্যে কেমন একটা ওই জং পড়ে যাচ্ছে আর কি। তাই একটু ওই লাফানো অভ্যাস করছিলাম। এবার তাহলে মহারাজ আমি আমার বাচ্চাদের খাওয়াই, অবশ্যই যদি আপনি আজ্ঞা করেন। হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ। আমি যাই এখন, বিশ্রামে যাই। বেটা টুনটুনি আমায় এত মাথায় তুলছে কেন? সে যাই করো না বাবা, তোমার বাচ্চাগুলোকে আমি খাবই। আরে খুব তাড়াতাড়ি। গেছি। ওরে বাবা, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া, দিচ্ছি তোদের, দিচ্ছি। কি করি এখন? এই বেড়ালটার হাত থেকে বাচ্চাগুলোকে বাঁচাবো কেমন করে? বেরোতে তো আমাকে হবেই, নইলে এরা খাবে কি? আরে বিড়ালটা তো সারাক্ষণ এইদিকে নজর দিয়ে বসে আছে। ও আজ ঠিক দেখেছে আমাকে বেরোতে, আর ঝোপ বুঝে কোপ মারতে এসেছিল। ভাগ্যিস ঠিক সময় এসে পড়েছি, নইলে যে কি হতো কে জানে। বেড়ালটাকে আরো তেল দিতে হবে দেখছি, যতদিন না আমার বাচ্চারা। না না না, এভাবে টুনটুনির বাচ্চাগুলোকে খাওয়া যাবে না। ও যেখানেই যাক না কেন দূরে যাবে না, আর সব সময় ওর বাসার দিকে নজর রাখবেই। তার থেকে যদি বেগুন গাছটাকে কেটে ফেলা যায়, তাহলেই তো কেল্লা ফতে। কিন্তু সেটা করব কি করে? দেখি, মাথা খাটিয়ে দেখি। এই তো খেতে বসেছে। এবার খাবারের উপরে লাফ দি। আরে আরে, বিড়ালটা আচ্ছা ঝামেলা পাকালো তো। এই কি পাকিয়েছি, এবার দেখো না, দুধের বাটিটা এবার ফেলে দি। দেখো দেখো কাণ্ড, রোজ দুধ খেতে দিই, আর সেই কিনা ওই দুধের পুরো বাটিটাই ফেলে দিল। এতেই শেষ নয়, আরো আছে, দেখো না। গেল গেল গেল, কলসিটাও ভেঙে গেল রে, কলসিটাও ভেঙে গেল। কি আরম্ভ করেছে কি বিড়ালটা! কি হচ্ছে ঘরের ভেতর কে জানে, এত হট্টগোল হচ্ছে কেন? কেমন মজা এবার দেখো। দাঁড়া দাঁড়া, আজ আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া দাঁড়া। এই তো খেপেছে, আর এটাই তো আমি চাইছিলাম। দাঁড়া দাঁড়া, তোকে একবার হাতে পাই,
তারপর এমন মার দেব না যে জন্মেও ভুলবি না। আরে আগে ধরো তো, তারপর বোঝাবে। কি হলো ব্যাপারটা? বেড়ালটাকে তাড়া করছে কেন লোকটা লাঠি হাতে? ধরতে পারে না আমায়, ধরে দেখো না আমায়। আমার জিপার করা, হ্যাঁ দাঁড়া দাঁড়া ধরি একবার তোকে, দাঁড়া। কচু ধরবে আমায়। যা, পারলাম না তো মারতে। এই পোষ মেনেছিস তুই, হ্যাঁ এই পোষ মেনেছিস। দাঁড়া, ধরতে পারলে না যত দুধ খাইয়েছি সব বার করে নেব। এত সস্তা নাকি? এতদিন ধরে দুধ খাইয়ে কাল সাপ পুষেছি তাই না? হ্যাঁ, একটা ইঁদুর মারা নেই, শুধু দিন রাত দুবেলা দুধ খায় আর ওই ভোঁস ভোঁস করে নাক ডেকে ঘুমোয়। হ্যাঁ, এই তো পেয়েছি। যা যা, আবার পালিয়ে গেল। মারবি আমায়? মেরে দেখা না। ও আর পারছি না তো দৌড়ে, আর পারছি না। আর পারছে না দৌড়াতে। এবার মনে হচ্ছে ঘটনাটা ঘটবে। এবারে কায়দা করে বেগুন গাছটার নিচে গিয়ে দাঁড়ায়। কিন্তু বিড়ালটা আমার বাসার নিচে এসে দাঁড়ালো কেন? কোনো মতলব আছে নাকি? বুঝতে পারছি না তো। ও ও ও ওই তো বেগুন গাছের নিচে দাঁড়িয়েছে। হ্যাঁ, এইখান থেকেই লাঠিটা ছুঁড়ি, তাহলেই লাগবে। ওই তো লাঠিটা তুলছে। এখন সরবো না, যেই ছুড়বে অমনি সরে যাব। আর লাঠির আঘাতে বেগুন গাছটা যাবে পড়ে, আর টুনটুনির বাচ্চাগুলো আমার পেটে। ও কি, লোকটা লাঠিটা ছুড়বে বলে তো মনে হচ্ছে, কিন্তু লাঠিটা বিড়ালটাকে না লেগে এই বেগুন গাছে লাগলে তো গাছ আর বাসা দুটোই যাবে। উড়ছে না বিড়ালটা। হ্যাঁ, এই সুযোগ। সবকিছুই আমার মতলব মতোই হচ্ছে। কিন্তু কি করে এখন? বিড়ালটা সরে যাবেই আর লাঠিটা এসে গাছে লাগবে। ও আমার মাথায় যে কিচ্ছু আসছে না, কি যে করি। যা 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 যা, পাখিটার চিৎকারে চমকে গিয়ে লাঠিটাই ঠিক করে ছুঁড়তে পারলাম না। এই টুনটুনির জ্বালায় তো আর ওর বাচ্চাগুলোকে খেতেই পারবো না দেখছি। উফ, খুব জোর বেঁচেছি। দাঁড়া না, তুই একবার ঘরে ঢোক, তারপর বার করছি তো দুধ খাওয়া। দাঁড়া। বই গেছে আমার তোমার দুধ খেতে। আমি তো এখন খাবো টুনির বাচ্চাগুলোকে। কিন্তু আর তো ধৈর্য কুলোচ্ছে না, সেই এদিক সেদিক করে বেঁচেই যাচ্ছে বেটা। এবারও তো বাঁচলাম, কিন্তু এভাবে কতদিন একমাত্র ভগবানই জানেন। ওমা, সবাই তো চোখ ফুটে গেছে। বাবা, ভালোই হলো। এবার মনে হচ্ছে আমার চিন্তা খানিকটা দূর হলো, কিন্তু তোরা উঠতে পারবি বলে মনে হচ্ছে না। না, কদিন আর বেগুন গাছের দিকে পাও মারাবো না। টুনটুনিটা একটু হাঁপ ছেড়ে বাঁচবে, আর তারপর যখন একটু হালকা বুঝে বেটা পাখি ওর বাচ্চাগুলোকে ছেড়ে এদিক ওদিকে যাবে, ব্যাস সেই ফাঁকে খেল দেখাবো আমি। কিরে, চোখ তো ফুটে গেছে তোদের বেশ কদিন হলো, তা উঠতে পারবি? হ্যাঁ 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 বললে তো হবে না, পরীক্ষা দিতে হবে। রাজি তো? হ্যাঁ বেশ, তাহলে উড়ে দেখা তো এই লম্বা গাছটার মাথায় উঠে বসতে পারিস কিনা। বাহ, এই তো, এবার আমার চিন্তা দূর হলো। এবার আসো ওই বেড়ালটা। ওই তো, শয়তানের নাম করতে করতেই শয়তান হাজির।
তোরা সবাই পাতার আড়ালে থাক। আচ্ছা মা। এখনো টুনটুনিটা বসে আছে। ঠাকুরকে আজ ভালো ভালো কথা বলে ওর বাচ্চাগুলোকে পেটে পুরবই। অনেক দিন হয়ে গেল। আসছে গাছের নিচে, আসুক, আজ মজা দেখাবো বেটাকে। কি হে টুনটুনি, কেমন আছো বাচ্চা কাচ্চা নিয়ে? হ্যাঁ, কেমন আছো বাচ্চা কাচ্চা নিয়ে? তোমায় বলতে যাবো কেন লক্ষ্মী ছাড়া বিড়াল? দূর হ, দূর হ চোখের সামনে থেকে, দূর হ। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া দাঁড়া তবে। কি আবার দেখাবি তুই? অনেক দেখেছি তোর খেলা, এবার মজা বুঝবি তুই। আচ্ছা, এত সাহস? তবে দেখ। ওরে আমার গুরুদেব গো, ওরে কুকুটানন্দ গো, বাঁচাও গো। বেগুনের কাঁটা ফুটে সারা শরীর ফুটো ফাটা হয়ে গেল গো। ওই বাবা, বাবা গো, ও বাবা। কেমন মজা? তাই তো বলি, ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম। ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম। খাই দাই বগল বাজাই, নেই যে কোনো কাম, আহা নেই যে কোনো কাম। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.